মিন্স রমজান মাসে একটা স্পেশাল সুযোগ, এটা আমরা সাহরির বদৌলতে তাহাজ্জুদটা আমরা খুব সহজে করতে পারি। তাহাজ্জুদ কত দামি জিনিস! আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। Believers people, they arise from their beds. যারা বিশ্বাসী তারা সবসময় কি করে? তারা যে বেড থেকে উঠে আসে, অর্থাৎ তাদের ঘুম ত্যাগ করে তারা ঘুম থেকে উঠে আসে এবং তারা কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। They call to the Lord. তারা তাদের রবকে ডাকে, তাদের রবের কাছে তারা দোয়া করে। খাউফাও ওয়া তামাআ, ভয় এবং আশা, দুটি জিনিস নিয়ে তারা রবকে ডাকে। এক হচ্ছে ভয়, দুই হচ্ছে আশা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, and they spend whatever we have provided them as a রিজক। আমরা, আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে যেটা রিজিক দিয়েছি তার থেকে তারা আল্লাহর রাস্তায় তাই দান করে যা আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। দ্যাট মিন্স যারা মুমিন বান্দা হবে তারা সবসময় তাহাজ্জুদটাকে কন্টিনিউ করবে যতটুকু তাদের সাধ্যে কোলায়। এজন্য আমরা ট্রাই করব প্রত্যেক দিন তাহাজ্জুদ যেন মিস না হয়ে যায়। আল্লাহ সে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা সবসময় আল্লাহর কাছে চাই, আমরা সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমরা সবসময় চাই যে আমাদের বিপদ আপদ কষ্ট সব দূর হয়ে যাক। বাট দ্য বেস্ট টাইম ইজ দ্য টাইম অফ তাহাজ্জুদ। সবচেয়ে উত্তম সময় কাদার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য, নিজের কষ্ট বলার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়টা। এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা বলেন, তোমাদের কার কি চাওয়ার দরকার আমার কাছে চাও। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তুমি আমার কাছে যখনই চাইবা মাথায়, আমি তোমার সবচাইতে কাছে আছি। তুমি চাওয়ার সাথে সাথে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ট্রাই করে প্রত্যেক দিন তাহাজ্জুদ যেন মিস না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। দুই হচ্ছে রমজান মাসের উত্তম একটি আমল যেটা আমরা করেই থাকি, এটা হচ্ছে সাহরি গ্রহণ করা। সাহরি গ্রহণ করা কিন্তু রমজান মাসের বড় একটা ইবাদতের পর্যায়ে পড়ে। কারণ সাহরি আপনি খাচ্ছেন কিসের জন্য? যাতে আপনি সারাটা দিন আল্লাহর জন্য ক্ষুধার্ত থাকতে পারেন, আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারেন, বিলীন করতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন। তো সাহরি গ্রহণ করা কিন্তু একটা বড় ইবাদতের কাজ। অনেকেই করে জানেন, অনেকে রাতেরবেলা খুব বেশি খেয়ে ঘুমিয়ে যায়, ফজর নামাজটা পড়ে না, সাহারিও খায় না, 10টার সময় ওঠে এবং সে রোজা রেখে দেয়। এটা ঠিক না। সাহারি গ্রহণ করা হচ্ছে ইটস এ সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সাহারি আমরা গ্রহণ করব। 3, রমজান মাসের সবচেয়ে বড় একটি আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা। জামাত যেন মিস না হয়ে যায়। এক্ষেত্রে আমরা অনেকে অলস, আমি সময় অনেকে ভুল করে ফেলি, জামাত বাদ দিয়ে আমরা নামাজ পড়ি। এটা ঠিক না। রমজান মাসে তো প্রত্যেক কাজের সব এমনিতেই 70 গুণ বেড়ে যায়। সেখানে যদি আপনি নামাজ পড়েন এবং জামাতের সময় পড়েন তাহলে আপনার সব কত বেশি বাড়তে হবে, একটু ভেবে দেখেন আর কি। এর জন্য ট্রাই করবো আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটি বড় আমল হচ্ছে রমজান মাসে ইশরাকের নামাজটা আদায় করা। কারণ দেখেন, রমজান মাসের কিন্তু একটা সিস্টেম কি, যে ফজর নামাজের সময়টা একটু আগায় আসে। আগায় আসে বলতে আমরা আগে আগে পড়ি এবং দেখবেন রমজান মাসে ফজর নামাজ আদায় করার পরে অনেক লম্বা সময় পর্যন্ত অন্ধকার থাকে না। সেই সময়টা আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন এবং যখন আপনার ইশরাকের সময় হয়ে যাবে আপনি ইশরাকটা পড়ে আরেকটু ইবাদত করে ট্রাই করবেন ঘুমিয়ে যাওয়ার জন্য। অতএব রমজান মাসে প্রত্যেক দিন আমরা ইশরাকের নামাজটা পড়া ট্রাই করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটি আমল হচ্ছে রমজান